শস্য গবেষণার ভরকেন্দ্র বলতে হবে গাজীপুরকে। ধান, সবজি, ফল, বীজ গবেষণার একাধিক প্রতিষ্ঠান গাজীপুরে। গবেষণার ক্ষেত্রে তারকা অবস্থানে আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তাদের উদ্ভাবিত ধানের জাত গত 53 বছরে ধান উৎপাদন বাড়িয়েছে 4 গুণ। ফলে জনসংখ্যা 3 গুণ বাড়লেও খাদ্য সংকট মোকাবেলা করতে হচ্ছে না বাংলাদেশকে। আপনাদের কাছে দেশি প্রজাতির যে ধান, সেই ধানের সংগ্রহটা ব্রি এখন পর্যন্ত 9006টি দেশি জাতের ধান কালেকশন করেছে এবং এই জাতগুলো শুধু কালেকশন না, আমরা এগুলোকে সংরক্ষণ করি। এগুলোর যে সমস্ত ভালো গুণাগুণ সেগুলোকে আমরা নতুন জাতে ট্রান্সফার করি এবং এই ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আমরা রোগ প্রতিরোধী জাত বলেন, পুষ্টি সমৃদ্ধ জাত বলেন, এই জাতগুলো উদ্ভাবন করি। এখন পর্যন্ত গত 53-54 বছরে ব্রি 115টা জাত উদ্ভাবন করেছে। এবং এই যে উচ্চ ফলনশীল জাত বের করার আগে তার কি ইতিবাচক প্রভাব পড়েছে? স্বাধীনতার পর আমাদের জনসংখ্যা ছিল 7 কোটি। আমাদের জমি পরিমাণ কিন্তু তখন অনেক বেশি ছিল। তারপরেও কিন্তু আমরা 73-এ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছি এবং এই যে 7 কোটি জনসাধারণের খাবারও আমরা ঠিকমতো জোগাড় করতে পারিনি। কিন্তু এখন আমাদের জনসংখ্যা প্রায় আমরা বলি যে 18 কোটি বা মতান্তরে আরও বেশি হতেও পারে, কিন্তু এখন কিন্তু সেই ভাতের অভাবটা আর নাই। আমরা বলি 1 কোটি টন যে চাল উৎপাদন সেটাকে আমরা 4 কোটি টনে, আপনি একদম লিটারেলি 4 গুণ আমরা বাড়িয়েছি এই উপসি ধানের জাত এবং প্রযুক্তিগুলো মাঠে সম্প্রসারণের মাধ্যমে। ঠিক আছে, থ্যাংক ইউ। গবেষণা চলছে সবজি ও ফলের উৎপাদন বাড়ানোর। শুধু উৎপাদন বাড়ানোতেই গবেষণা সীমিত থাকছে না, বের করা হচ্ছে ফসলকে রোগমুক্ত রাখার উপায়। ফসলে নতুন নতুন রোগ দেখা দেয়, এতে উৎপাদন ব্যাহত হয় যেমন, তেমনি বাড়ে উৎপাদন খরচ। তাই থেমে নেই রোগ নির্ণয়ের গবেষণা। আপনারা কি করছেন এই টমেটোর? এখন মাঠে এখন কি কাজ করছেন? এটা ক্রসিং, ইমাসকুলেশন করতেছি। তারপরে এটা আমরা আজকে করছি, এটা কালকে করা, এটা আজকে ডাস্ট করব, আর এগুলো হচ্ছে আজকে করা, এগুলো কালকে করব। আচ্ছা, করার পর এগুলো যে ডাস্ট করব, ওখান থেকে পাউডার আনবো হাইব্রিডের। এটা কি দেশি জাতের টমেটোর গাছের উপর করছেন আপনারা? হ্যাঁ, দেশির উপরে হাইব্রিড। দেশির উপর হাইব্রিড করছেন। তা ফলন কয় গুণ হয় এটার দেশির চেয়ে? ফলন তো বেশি হয়, দেশির থেকে অনেক বেশি হয়। এই এখন যে পেঁয়াজটা লাগাচ্ছেন, এই পেঁয়াজটা হবে কবে? মার্চের শেষে। তো এটা কি মানে গবেষণার অংশ? গবেষণা মানে কি গবেষণা এই পেঁয়াজে? এই পেঁয়াজে এটা দেখবে ওজন কত হয়েছে, শিকড় কত হয়েছে, গাছ কত লম্বা হয়েছে, কত দিনে পেঁয়াজ চাষ হলো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।